সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস থেকে দেশে গেছি, এভাবে যদি জাল দিয়ে মাছ না ধরি তাহলে নিজেকে কি কৃষকের ছেলের মতন মনে হবে বা গ্রামের ছেলের মতন অনুভব তো আসতে হবে। এই জন্য আসলে জাল দিয়ে মাছ ধরতেছি। আর এভাবে যদি জাল দিয়ে মাছ না ধরি তাহলে কখনো এই গ্রামের অনুভূতি, গ্রামে বসবাস করতেছি, এটা কখনো অনুভব আসবো না। তো এই জন্য আপনার একটু প্রবাস থেকে গিয়ে একটু চেষ্টা করলাম জাল দিয়ে মাছ ধরার জন্য। তো আমি যেখানে জাল মারতেছি এখানে আদার দিয়ে রাখছি, যেহেতু মাছ একসাথে আসে। যদিও সবকিছু ভাগ্যের উপরে নির্ভর করে মাছ আসবে না কে না আসবে। তো এখানে আসলে এটা আমাদের জমিন, এখানে আপনার মাছ চাষ করতে হয় না। এখানে আপনার এমনিতে মাছ চলে আসে। তো জালটা একটু ভিজাই নিলাম, যেহেতু আপনার জলদি পানিতে ডুবে যায়। এই জন্য আপনার জালটা একটু ভিজাই নিলাম। আমাদের এদিকে ঘুরলা বলে আর কি, ঘাই ঘাই, এগুলা যত জলদি ডুবে যায় তাহলে মাছ আপনার ফালাইতে পারবে না, জালের ভিতরে আটকা পড়বে। তো বিসমিল্লাহ করে মেরে দিলাম, আশা করি ভালো কিছু পাবো। তো আসলে আমাদের এই জায়গার ভিতরে কখনো আমরা মাছ চাষ করি না। এখানে আপনার বন্যার পানিতে, বৃষ্টির পানিতে সব দিক থেকে মাছ এসে পড়ে। আর আশপাশের যত বাড়িঘর আছে সবাই এখান থেকে মাছ ধরে ধরে খায়। এটা হচ্ছে আপনার এক হিসাবে ফ্রি ফ্রি ফ্ল্যাট বলতে পারেন। এখানে যার মন চায় সে জাল মারতে পারে, যার মন চায় সে খাইতে পারে। কাউকে বাধা দেওয়া যায় না, বাধা দিলেও আপনার হয় না গ্রামের মানুষদেরকে। তো সবাই মিলেমিশে খায় এটা আর কি। তো সবাই দোয়া করবেন। পানি মারতেছে যেহেতু মাছ আপনার বসে যায় জালের ভিতরে, বুঝছেন। কিন্তু মাছ ধরতে পারি না ধরতে পারি, আমার কাছে কিন্তু মাছ ধরার বুদ্ধি আছে। যদিও কখনো আমি জাল মেরে আপনার মাছ তুলতে পারিনি, সবকিছু আপনার অনেক চেষ্টা করেও পারা যায় না। তো আজকে চেষ্টা করি পারি কিনা। আপনার অনেক বছর পরে জাল মারলাম, প্রায় আপনার 15 বছর পরে জাল মারলাম দেশে গিয়ে। আপনার এভাবে জাল আমার বাবা ভাইরা মারে, ওনারা আবার প্রতি প্রতি খুবে ওনারা মাছ তুলতে পারে, কিন্তু আমার বেলায় এসে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আমি মাছ পাই না, দেখতেছেন তো কত বড় একটা জাগ চলে আসছে। মানে মাছ তো আসে নাই, সাথে জাগ চলে আসছে। অথচ আমি 10 টাকার আধার দিছি, মাছের ডুবা আধার যেগুলো আছে 10 টাকার আধার দিয়ে জাল মারছি। এরপরে আপনার মাছ আসে নাই। এটা হচ্ছে ভাগ্য। আসলে সম্পূর্ণ মাছ উঠা না উঠা এটা আসলে সম্পূর্ণ ভাগ্যের বিষয়। অথচ এখানে যদি আমার ভাই বাবারা মারতো তাহলে ঠিকই আপনার মাছ আসতো। ওইখান থেকে আমার চাচা আমাকে জিজ্ঞাসা করতেছে, অনেক বড় মাছ আসছে, কয় ফিট হইব? তো আমি বলতেছি 4 ফিট হইব, বুঝছেন নে। 4 ফিট লম্বা আপনার যাকে উঠছে, এই জন্য বলতেছে 4 ফিট হইব। তো আমারে বলতেছে তো জীবনেও জাল মারি মাছ তুলতে পারবি না। তো আসলে শুধুমাত্র দুষ্টুমির ক্ষেত্রে মারলাম। দেশে গিয়ে আপনার সময় পাস করার জন্য এগুলা করি, মাছ ধরার চেষ্টা করি। আর আমাদের এদিকে আপনার মাছ কিনে খাইতে হয় না। আমাদের বাপসা ছাড়া সবাই মাছের প্রজেক্ট করে। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।